কি কি অনুসিদ্ধান্তগুলো থেকে আদর্শ গ্যাসের সমীকরণে পৌঁছেছি সেই সম্পর্কে কিন্তু আবার একটা রিক্যাপিচুলেশন দিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়। সেটা হলো ভি ভার্সাস এন, অর্থাৎ যে ভি যদি কোনো একটা আবদ্ধ গ্যাস সিস্টেমের ভি যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে তার এন বেড়ে যাবে। মোটেই এটা হবে না। তাহলে কোথায় ভুলটা হলো? ভুল হলো একটা, মনে করো যে আমরা কি কনসিডার করছিলাম, একটা সাইকেলের টায়ারে যখন আমরা হাওয়া দিই তখন কি হয়, টায়ারটা ফুলতে থাকে। বা ফুটবলে যখন আমরা পাম্পার দিয়ে হাওয়া দিই তখন কি হয়, ফুটবলটা ফুলতে থাকে। অর্থাৎ বাইরের থেকে বায়ু এসে কিন্তু ফুটবলের ভেতরে ঢুকছে, অর্থাৎ ভেতরে কিন্তু অণুর সংখ্যাটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। অর্থাৎ ভরটাকে বাড়িয়ে দিচ্ছি বলে ওখানে অণুর সংখ্যাটাও কিন্তু বেড়েই যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু মাথায় নিতে হবে যে বাইরের থেকে যতক্ষণ না পর্যন্ত অণুর সংখ্যা বাড়ানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উম, গ্যাসের আয়তন বাড়বে না, মানে গ্যাস আধারের বা গ্যাস পাত্রের আয়তন কিন্তু বাড়বে না। ওয়াই ভার্সেস এক্স মানে ওয়াই এর ভ্যালুটা, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, ওয়াই এর ভ্যালুটা এক্স এর উপরে নির্ভর করে। মানে এক্স বাড়লে তবে মাত্র ওয়াই এর মানটা বাড়বে, এক্স কমলে ওয়াই এর মান কমবে, এইভাবে কিন্তু নির্ভর করে। তো সুতরাং এখানেও ভি ইজ এ ফাংশন অফ এন। এখানে অণুর সংখ্যা যদি বাড়ানো হয়, মানে বাইরের থেকে বায়ু বা গ্যাস যদি ভেতরে প্রবেশ করানো যায় তবেই ফুটবলের আয়তন কিন্তু বাড়বে, অণুর সংখ্যা বাড়লে তবে আয়তনটা বাড়বে। তো এই ব্যাপারটা সম্পর্কে আমরা আবার কথা বলবো। এই অনুসিদ্ধান্তটা কোথায় পেয়েছিলাম? অ্যাভোগাড্রোর সূত্রের থেকে পেয়েছিলাম, কিন্তু এখন অ্যাভোগাড্রোর সূত্র নিয়ে আমরা আলোচনা করছি না। গ্যাসের গতিতত্ত্বের সময় অ্যাভোগাড্রোর সূত্র অটোমেটিক আসবে, তখন কিন্তু আমরা এই বিষয় সম্পর্কে একটা ডিপলি আলোচনা করে নিতে পারবো। পি ভি সমান কে বা ধ্রুবক। তো এখান থেকে আমরা যে ম্যাথামেটিক্যাল বা নিউমেরিক্যাল প্রবলেমস যেটা ফেস করি সেটা হলো P1 V1 সমান P2 V2, দুটো কন্ডিশনে পিভি সমান কে হলে একটা কন্ডিশনে এটা যদি ধ্রুবক হয় তাহলে P1 V1 এই কন্ডিশনেও, মানে চাপ আয়তন P1 V1 যদি মান হয় যথাক্রমে, তাহলে তাদের গুণফলটাও কিন্তু ধ্রুবক হবে। এবং আয়নাদার একটা কন্ডিশনে P2 V2 সেটাতেও কিন্তু তাদের গুণফলের মানটা হবে ধ্রুবক। তো এইটা আমরা পেয়েছিলাম। এটা কোথা থেকে পেয়েছিলাম? অবশ্যই বয়েলের সূত্র থেকে। সেখানে ভি ভের্সাস 1/T আমরা লিখেছিলাম, এবং এখানে চার্লসের সূত্র থেকে আমরা পেয়েছিলাম ভি ভার্সেস টি। তো এখান থেকে ভি সমান কে টি বলতে পারা যায়, এবং ভি বাই টি সমান কে এটাও বলা যেতে পারে। তাহলে যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আমাদেরকে ফেস করতে হয় সেটা হলো V1/T1 সমান V2/T2। তো এইখানেও চারটে ভ্যারিয়েবল আছে, এর মধ্যে তিনটে হয়তো বলে দেওয়া থাকবে, একটা যে কোনো বের করতে আননোন থাকবে, সেটাকে বের করে নিতে হবে। তো এইটারই মতো আরেকটা সূত্র আমরা দেখেছিলাম, যে চাপের সূত্র পি ভ্যারিজাস টি। তো পি সমানও এখানে কে টি বা পি বাই টি সমান কে, এরকম একটা লেখা যেতেই পারে। তাহলে সেম ফর্মুলা আছে P1/T1 ইকুয়াল টু P2/T2। এখানেও চারটা ভ্যারিয়েবল রয়েছে, তার মধ্যে তিনটের মান বলে দেওয়া থাকবে এবং আরেকটার মান আমাদেরকে বের করে নিতে হবে। তেমনি ভাবে আমাদের নিউমেরিক্যাল প্রবলেমগুলোকে ফেস করতে হতে পারে, কিন্তু যেহেতু আমরা একটু বড় হয়ে গেছি সুতরাং কোনো সময় এদের যে যৌথ ফর্মুলা, যৌথ ফর্মুলাটা আমরা কি পেয়েছিলাম, যে পিভি সমান আর টি, এটা আদর্শ গ্যাসের 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ। এটা আমরা পেয়েছিলাম আদর্শ গ্যাসের সূত্র, সমীকরণ, যা খুশি বলা হোক না কেন, ইকুয়েশন, যেভাবেই এটাকে প্রকাশ করা হোক না কেন। তো এখানেও কিন্তু পিভি বাই টি সমান আর হচ্ছে। সুতরাং P1V1/T1 একটা কন্ডিশনে হলে P2V2/T2 আর একটা কন্ডিশনে, মানে এই যে দুটো রাশিমালা, এই দুটো রাশিমালার মান প্রত্যেকেরই কিন্তু আর এর সঙ্গে সমান হবে। সুতরাং P1V1/T1 সমান P2V2/T2, এই কন্ডিশন নিয়ে কিন্তু আমাদেরকে নিউমেরিক্যাল ফর্মুলা সলিউশন করতে হতেই পারে। এবং এখানে কিন্তু 6টা ভ্যারিয়েবল রয়েছে, P1V1/T1 এবং P2V2/T2। এদের মধ্যে যে কোনো 5টার ভ্যালু বলে দেওয়া থাকবে এবং যে কোনো একটাকে আমাদের আননোন রেখে দেওয়া হবে এবং সেটাকে বের করে নিতে হবে। তো এই জায়গায় বলে দেওয়ার কথা যে টি এর ভ্যালুটা কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডে প্রবলেমেতে দেওয়া থাকবে, সেটাকে কেলভিনে কনভার্ট করে নিতে হবে। তাহলে টি এর সঙ্গে 273 যোগ করে দিতে হবে, যোগ করে দিলে কিন্তু কেলভিনটা বেরিয়ে যাবে। তো যদি T1 ইন ডিগ্রি সেন্টিগ্রেডে যদি বলে দেওয়া থাকে, T1 ডিগ্রি সেন্টিগ্রেডে বলে দিলে এটাকে কিন্তু এর সঙ্গে 273 যোগ করে দিয়ে তাহলে এটাকে ক্যাপিটাল T1 বানিয়ে নিতে হবে, তবে এটা কেলভিনে যাবে।
ঠিক আছে। আবার যখন T2 এটা কেলভিনে বেরিয়েছে, এর থেকে 273 মাইনাস করে দিয়ে তবে এটাকে আমাকে ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসতে হবে, তখন এইটা আমরা অ্যান্সার লিখতে পারবো যে T2 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মানে এই স্টেপটা অতি ইম্পর্ট্যান্ট স্টেপ, এটা অবশ্যই মাথায় রাখবে এবং এটাকে মাথার থেকে কখনোই বের করে ফেলা চলবে না। যে অবস্থার সমীকরণ আমরা যেটা দেখলাম এইমাত্র, সেটা n মোল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু nRT, এবং n সমান যদি 1 হয়ে যায় তাহলে পিভি ইকুয়াল টু RT হয়। তো 1 হোক বা তার সাম ভ্যালু n যাই কিছুই থাক না কেন, এর তো একটা ইউনিট অবশ্যই রয়েছে। তো আর এর যদি আমরা মাত্রা নির্ণয় করতে চাই, আর এর মাত্রার ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম যে চাপ ইন্টু আয়তন। এই চাপ ইন্টু আয়তন রাশিটা যে মোল সংখ্যা ইন্টু উষ্ণতা, এরকম একটা এসে যাচ্ছে। তো চাপকে যদি আমরা হিসেব করি তাহলে এটা কি দাঁড়াবে, বল বাই ক্ষেত্রফল ইন্টু আয়তন, মানেও কিন্তু ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। এইরকম একটা ভাবে ভেঙে ফেলতে আমরা পারি। তাহলে ক্ষেত্রফল রাশিটা ক্যান্সেল হয়ে যাবে এবং বল ইন্টু দৈর্ঘ্য এই অবস্থায় আসবে। তো চাপ মানে বল, এর সঙ্গে যদি আয়তন গুণ করে দেওয়া হয় তাহলে আয়তন ইন্টু চাপ মানে বল বাই ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। এরকম করলে বল ইন্টু দৈর্ঘ্য হচ্ছে চাপ ইন্টু আয়তন, অর্থাৎ পিভি এর ভ্যালুটা দাঁড়াচ্ছে এখানে এফ ইন্টু এল। পিভি ইকুয়াল টু দাঁড়াচ্ছে এফ ইন্টু এল। তাহলে এফ ইন্টু এল, বল ইন্টু দৈর্ঘ্য, মানে হচ্ছে কিন্তু কৃতকার্য। সুতরাং ওপরে যে ইউনিটটা হবে বা ডাইমেনশনটা হবে সেটা হচ্ছে কৃতকার্যের ইউনিট। তাহলে এখানে হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে আর এর ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে ওপরে আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এবং নিচে আসছে মোল, আর এখানে টেম্পারেচারের জন্য থিটা আসছে। তো এটাকে একবারে যদি কেউ লিখতে চায়, এম এল স্কোয়ার টু দি পাওয়ার -2 মোল টু দি পাওয়ার -1, এখানে ইটা না দেওয়াই বেটার, ইটা আমরা দিচ্ছি না, মোল টু দি পাওয়ার -1, এবং এখানে থিটা অবশ্যই ক্যাপিটাল থিটা টু দি পাওয়ার -1, পুরোটাকে থার্ড ব্র্যাকেট ঘিরে দেওয়া যেতে পারে। তাহলে এটা হচ্ছে ডাইমেনশন, এবং ইউনিটের ক্ষেত্রে জুল পার মোল পার কেলভিন এটা বলা যেতে পারে, অথবা আর্গ পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে কিন্তু আর এর এককগুলো আমরা ডিরাইভ করে নিতে পারি। তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে যদি আমরা এই আর এর সঙ্গে, এতক্ষণ আমরা আর বের করলাম, আর ইকুয়াল টু তাহলে দাঁড়াচ্ছে কি না পিভি বাই টি, এই দিক বরাবর চাপ এবং এই দিক বরাবর যদি আর এর ভ্যারাইটিস অফ ভ্যালু যদি আমরা নিয়ে কাজ করি, তাহলে আমরা দেখব যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্থির তাপমাত্রাতে আর এর একটা নির্দিষ্ট মান আছে। এই যে এই দৈর্ঘ্যটা এখানে তো জিরো, মূলবিন্দু থেকে জিরো থেকে আর পর্যন্ত যে ভ্যালু, এই ভ্যালুটা কিন্তু একটা নির্দিষ্ট মান রয়েছে। এখন যদি পিটাকে বাড়িয়ে বাড়িয়ে যায় তাহলে কিন্তু এটা একটা স্ট্রেট লাইন শো করবে, অর্থাৎ চাপ যতই বাড়ুক না কেন আর এর ভ্যালু কখনোই উপরের দিকে বাড়বে না বা নিচের দিকে নামবে না। এটা যদি হয় তাহলে এই গ্যাসটাকে আমরা বলবো আদর্শ গ্যাস। কিন্তু বাস্তবে গ্যাস কিন্তু এরকম রকমের আচরণ করে না। যদি চাপ বাড়িয়ে বাড়িয়ে যাওয়া হয় তাহলে আর এর মান কিন্তু কমতে থাকে প্রথমে বাস্তব গ্যাসের ক্ষেত্রে, এবং পরবর্তী ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান পর্যন্ত নামে, তারপরে কিন্তু এটা আবার উপরের দিকে উঠতে থাকে, এবং পুরোটার ক্ষেত্রে উষ্ণতা কিন্তু স্থির অবস্থাতেই থাকে। এখন উষ্ণতা যদি আরেকটু মোটামুটি কি করা যেতে পারে, উষ্ণতাটাকে যদি আরেকটু বাড়িয়ে দেওয়া যেতে পারে, যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে T2টাও কিন্তু এইভাবে বাড়তে বাড়তে যাবে, এইভাবে বাড়তে বাড়তে যাবে। এখানে স্লিপারি বোর্ড সেই কারণের জন্য আঁকতে অসুবিধা হচ্ছে, তাই এত হেজি হয়ে গেল, কিন্তু মোটামুটি এইভাবে যাবে এবং এটাও একটা নির্দিষ্ট মান পর্যন্ত নিচের দিকে নামবে, তারপরে কিন্তু আবার উপরের দিকে উঠবে। এবং এরকম করে করে যত টেম্পারেচার বাড়ানো যাবে, এখানে T1 গ্রেটার দেন T2, তো যদি T3 করা হয় তাহলে আরও নিচের দিকে যাবে। তো এইরকম ভাবে যদি উষ্ণতাকে ক্রমশ বাড়াতে থাকি তাহলে আর এর মান কিন্তু একদম নিচে পর্যন্ত যাবে, এবং যেতে যেতে একটা সময় পরে কিন্তু আর নিচের দিকে নামবে না, তখন কিন্তু এটা উপরের দিকে উঠতে থাকবে। তো এই হলো বেসিক কনসেপশন যে আদর্শ গ্যাস, তার লেখচিত্র, মানে একটা গ্যাস সেটা যদি আদর্শ হিসাবে কখনো আচরণ করবে
না তার চাপ যদি সেই গ্যাসটার উপরে ক্রমশ বাড়িয়ে বাড়িয়ে যাওয়া হয়, একই উষ্ণতায় রেখে, আয়তনটাকেও একই রেখে যদি তার চাপটাকে বাড়িয়ে বাড়িয়ে যাওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে তার আর এর মানটা কিন্তু একটা প্রাথমিক অবস্থায় একটা চাপের নির্দিষ্ট মানের জন্য আর এর মানটা হবে সর্বনিম্ন বাস্তব গ্যাসের ক্ষেত্রে। আর আদর্শ গ্যাস হলে মান সবসময় ধ্রুবক থাকবে। এবং ওই সর্বনিম্ন যে চাপের মান, আর এর মানটা যখন সর্বনিম্ন হচ্ছে, সেই যে অপটিমাম ভ্যালু, ওই ভ্যালুটা পেরিয়ে যাওয়ার পর চাপ যদি আরও বাড়ানো যায়, তখন কিন্তু আর এর মান আবার বাড়তে থাকে এবং একটা সময় পরে দেখা যায় যে আদর্শ গ্যাস ধ্রুবকের যে মান 8.31 জুল পার মোল, জুল মোল পার কেলভিন টু দি পাওয়ার -1, তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে ছাড়িয়ে কিন্তু আরও উপরের দিকে সেই ভ্যালুটা এগিয়ে চলেছে। তাহলে এই পর্যন্ত আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আগামী যে ভিডিও আমি নিয়ে আসছি, সেই আগামী ভিডিওতে আমি আলোচনা করব যে ব্রাউনিয়ান মোশন কি, গ্যাসের গতিতত্ত্ব কোত্থেকে আসলো, তার বেসিক কনসেপশনটাই বা কি রয়েছে, এবং ইত্যাদি ইত্যাদি ভাবে যে গ্যাসের গতিতত্ত্বের ভেতরে আরও ডিপ ডাইভ নেব। এবং যখন এই আমি অ্যাসিওর করতে পারি তোমাদের যে যদি গ্যাসের ধরে ধরে ভিডিওগুলো তোমরা দেখো না, তাহলে দেখতে পাবে যে কোনো পাথরটাই আমি না উল্টিয়ে রাখিনি। তোমাদের মাথার ভেতরে আর কোনো প্রশ্নই থাকবে না, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো এর পরেও যদি কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে আমাকে যোগাযোগ করতে পারো। তাহলে অবশ্যই আমার গ্রুপের সঙ্গে আমি জয়েন করে নেব এবং তখন তো কথা হয়েই যাবে।